কিতাব ফরজ। তাহলে আল্লাহ বলতেছে তুমি যদি মুসলমান হও, তোমার নবী যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, আর আমি যদি তোমার আল্লাহ হয়ে থাকি, তাহলে আমার কোরআনের আলোচনা যখন চলবে চুপচাপ বসে বসে শোনো। তাহলে এখনো যারা বসেননি তারা নিশ্চয়ই ফরজ তরফ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ তরফ না করে কোরআনের মাহফিলে বসা তৌফিক দান করুক। চলুন আর একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কোরআনু শাফিআম মুসাফফাহ ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। এই কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন কারোর পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবী আসমাইন বোন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন কাদের পক্ষে সুপারিশ করবে? নবী বললেন, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন তাদেরকে সামনে, এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআন কিয়ামতের দিন তাদের টেনে টেনে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার বলুন তো, ইমাম সামনে থাকে না পিছনে থাকে? আপনাদের সামনে কি? যারা মঞ্চে বসে আছে তাদের সামনে কি? তাহলে আমরা যদি কোরআনকে ইমাম বানিয়ে সামনে রেখে চলতে পারি, আল্লাহর রাসূলের ভাষায় কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আমান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আর এই কোরআনকে যারা পিছনে রাখবে, কোরআনের আইন যারা মেনে চলবে না, কোরআন দিয়ে যারা সমাজ গঠন করবে না, কোরআন দিয়ে যারা দেশ চালাবে না, কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে না, এই কোরআন কিয়ামতের দিন ধাক্কা দিয়ে তারে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে আজকের এই মজলিসে যতগুলো লোক আছে, যদি এখান থেকে কেউ উঠে যায় তাহলে তার পিছনে পড়বে কি? আপনারা যদি উঠে চলে যান, ওই যে দুইজন যুবক চলে যাচ্ছে, এই যে তিনজন হুজুর চলে যাচ্ছে, এদের পিছনে কি? আরো জোরে বলেন, এদের পিছনে কি? তাহলে আল্লাহ নবী বলেন, যারা কোরআনকে পিছনে রেখে চলে যাবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এখন আপনি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? আরো জোরে বলেন, কোথায় যেতে চান? ভেস্তে না দোজখে? ভেস্তে না দোজখে? তাহলে ভেস্তে যদি যেতে চান, নিয়ত করুন 12টা পর্যন্ত এই কোরআনকে আমরা কোথায় রাখবো? অন্য সময়ও রাখবো, কিন্তু আজকের এই মাহফিলে 12টা পর্যন্ত কোরআনের মাহফিল থেকে উঠে যাইয়ে কোরআনকে পিছনে রেখে আমরা জাহান্নামী হব না। তাহলে কোরআন সামনে রেখে 12টা পর্যন্ত বসে থাকতে হবে। রাজি আছেন? কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান তো, দেখেন তো কারা কারা হাত তুলিনি। নিচে ওগুলো আমলিক, যে করে হাত তুলিনি ওগুলো আমলিক, হাত নামান। তাহলে আমরা কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন আর একটু সামনে যে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, একদল মানুষকে আল্লাহ পাক জান্নাতে দিয়ে দিবেন, আর একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। জাহান্নামে যারা যাবে তাদের অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? টেলিভিশনের জায়গা অন্তরে আছে, সিনেমার জায়গা অন্তরে আছে, পুতুল নাচের জায়গা অন্তরে আছে, পয়লা বৈশাখের নাচের জায়গা অন্তরে আছে, কিন্তু আল্লাহর কোরআন দিলে ভালো লাগে না। তাহলে আল্লাহর কোরআন যাদের দিলে ভালো লাগে না, আল্লাহর ভাষায় তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আয়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এ কথা বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে। যাচ্ছে রাস্তা দিয়ে 2 মুরব্বী হুজুর বসে বসে চা খাচ্ছে, একজন আর একজনের ঠেস দিয়ে বলে, ওই দেখ সে রাজাকার, ওই 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 সেই রাজাকার। এই রাজাকার গালিগালা শুনতে শুনতে আমাদের জীবনটাই শেষ হয়ে গেল।
16.5 বছর পর্যন্ত আওয়ামী লীগ বইয়াইছে হুজুররা রাজাকার। এবার মনে করেছিলাম এই রাজাকারের গালিটা মনে হয় দূর হইল। ও আল্লাহ, এখনো এক পার্টি বলতেছে যে ওরা হইল রক কাটা পার্টি, ওরা রাজাকার। সাথে থাকলি সঙ্গী, না থাকলে জঙ্গি। সাথে থাকলে সঙ্গী, না থাকলে, এই কথা বলেন, সাথে থাকলে, না থাকলে আছে না নাই? তাহলে এই গালিগালাজ আর কতদিন শুনবো আল্লাহ? এই যে রাজাকার নামক গালিগালাজটা চলছে, বিশ্বাস করো নিশ্চয়ই রাজাকার যদি না থাকে জানাজা পড়ানো লোক পাওয়া যাবে না। রাজাকার যদি খুব খারাপ হয়, তা তোমার বাবার বিয়ে পড়াইছিল কেডা? এই রাজাকার। তোমার দাদার বিয়ে পড়াইছিল কেডা? এই রাজাকার। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, তাহলে তোমার দাদার বিয়ে অবৈধ, তাহলে তোমার বাপ অবৈধ মায়ের সন্তান। আর যদি রাজাকার অবৈধ হয়ে তোমার বাপ মার বিয়ে পড়াই থাকে, তাহলে তোমার বাপ মার বিয়ে অবৈধ ছিল রাজাকারের বিয়ে পড়ানোর কারণে। তাহলে বাপ মার বিয়ে অবৈধ হওয়ার কারণে তুমি অবৈধ মায়ের অবৈধ সন্তান, তাই হুজুর দেখলি সহ্য করতে পারো না। এ জাতের জাত আছে না নাই? হাত তোলেন তো একটু, সবাই একটু আপনার দেখি যাক। সুতরাং হুজুর দেখলি যারা সহ্য করতে পারে না, আলেম ওলামা দেখলে যারা সহ্য করতে পারে না, তারা যাবে কোথায়? আরো জোরে বলেন, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান শুনলে যাদের সহ্য হয় না। আজান মানে কি? আহ্বান করা, ডাকা কার দিকে? আল্লাহর ডাক শোনার পরে যাদের সহ্য হয় না, তারাও যাবে কোথায়? আমি আপনাদের সামনে কোরআনের সূরা হজের 2টা আয়াতের আজান দিয়েছি। কয়টা আয়াত? 2টা আয়াতের আজান দিয়েছি। আজান শোনার পর যদি কারোর দিলে ভালো না লাগে, বুঝতে হবে যত বড় মুসলমান হোক জাহান্নামী। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম, আল্লাহ বলেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, বরং তার সেইটারও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল। তাহলে আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি কোরআন দিয়ে, কোরআন যাদের দিলে ভালো লাগে না, কোরআন যাদের চোখে ভালো লাগে না, কোরআন যাদের কানে ভালো লাগে না, তারা যাবে কোথায়? এটা কি আমার ভাষা? কার কথা? তাহলে সেই কোরআনের 6666 আয়াতের ভিতর থেকে কয়টা আয়াত? কোন সূরা? সূরা হজের 2টা আয়াতের তেলাওয়াত হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা হবে। যদি কারোর দিলে ভালো না লাগে, বুঝতে হবে ওই দিলটা জাহান্নামী হয়ে গেছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা শেষ মাহফিল শেষ না করে কেউ বাড়ি। তাহলে আপনারা কি সবাই একমত? যদি কেউ যেতে চান এখনই চলে যান, যান যান। ও ভাই, যদি না যান তাহলে কিন্তু এখনো 35-40 মিনিট থাকা লাগবে। কারা কারা থাকতে রাজি আছেন এবার হাত উঁচু করেন। মাশাআল্লাহ, বসেন। যদি চলে যান এখনই যাবেন। আমি আলোচনা শুরু করব আর আপনি ফুটপাত করে উঠবেন, হবে না, থাকা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। কোন সূরা? চলুন আমরা হজের ভিতরে ঢুকি। আমি প্রেক্ষাপট নিয়ে মোটো আলোচনা করব না, শানে নজুল নিয়ে মোটো আলোচনা করব না, কোরআনের অন্য কোনো দিক নিয়ে আলোচনা করব না, সরাসরি আয়াতে চলে যাচ্ছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওহে এই মাহফিলে যারা ঈমানদার লোক বসে আছো, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, চরমনাই হোক, হেফাজত হোক, এক পাতায় যারা মুসলিম, যারা মুসলমান, যারা এখানে বসে আছো, রমজান মাসে রোজা রেখেছো, তারপরে কালেমার পরে বিশ্বাস করে ঈমান এনেছো, তাদের জন্য আমি আল্লাহ নসিহত করতেছি, সর্বপ্রথম ঈমান আনার পরে রুকু করো। কে বলছে? এবার বলুন তো, রুকু মানে কি? হ্যাঁ না, রুকু মানে হলো ঝুঁকে যাওয়া। রুকু মানে কি? ঝুঁকে যাওয়া। কার জন্য রুকু করা? বোঝেন না আপনারা? রুকু করা মানে মাথা নত করা, রুকু করা মানে ঝুঁকে যাওয়া। কার জন্য?
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছি ঈমান এনেছো, কারোর কাছে মাথা নত হবে না, কার কাছে ছাড়া? আরো জোরে বলেন। আমাদের মাথাগুলো কি আল্লাহর কাছে নত হয়? হয় হয়। এই গত সরকারের আমলে এমনও লোক ছিল, নেতাদের পায়ে হাত দিয়ে সালাম না করার কারণে চাকরিচ্যুত হতে হয়েছে। মসজিদের ইমাম সাহেব গেছে এমপি সাহেবের সঙ্গে দেখা করার জন্য, ইমাম সাহেব মুখে সালাম দিয়েছে, পায়ে হাত দিয়ে সালাম দেয়নি, তাই ইমাম সাহেবকে চড় থাপ্পড় মেরে মসজিদ থেকে বের করে দিয়েছে। এমন অপ্রমাণ আমার দেশে আছে না? না, আমাদের জনাব শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন ঈদের দিন বসে থাকতেন, প্রায় এমপিরা যেয়ে শেখ হাসিনার পায়ে চুমা খাইতো। যেই এমপিরা শেখ হাসিনার পায়ে চুমা খাইতে না পেরেছে, সেই এমপির এমপিগিরি থাকতো না। তাহলে চুমা যদি দিতে হয়, মাথা যদি নত করতে হয়, কারো জন্য? আরো জোরে বলেন, কারো জন্য? এই শিক্ষা বাংলাদেশের অন্য কোন দল বুঝুক আর নাই বুঝুক, বাংলাদেশ জামাত ইসলামের নেতারা বুঝেছিল, তাই তারা জীবন দিয়ে ফাঁসিতে ঝুলেছে, কারোর কাছে মাথা নত